আলাইকুম আরহামতুল্লাহ। সম্মানীয় দর্শক মণ্ডলী, আমি যেটা আপনাকে আজকে বলতে চাইছি সেটা হলো, আজ মুসলমানদের যে সমস্ত গুণগুলো থাকা একান্ত প্রয়োজন বা অতীব জরুরি কর্তব্য, তার মধ্যে একটি হচ্ছে আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীর সঙ্গে সৎভাবে বসবাস করা, সুন্দর ব্যবহার করা তাদের সঙ্গে। আজ আমাদের মধ্যে, আজ মুসলমানদের মধ্যে এই নীতিটা, এই বৈশিষ্ট্যটা উঠে গেলে বললেই চলে, উঠে গেছে। আরে পাড়া প্রতিবেশীদের দূরের কথা, নিজের ভাইয়ের সঙ্গে মিল মহব্বত নেই। পাড়া প্রতিবেশীদের দূরের কথা, নিজের বোনের সঙ্গে ভালো সম্পর্ক নেই। বোন, তার বাপ মারা গিয়েছে, প্রায় 10 বছর হলো, ভাইয়ের কাছে জমি চাইতে এসছে, ভাই এখন বোনের সঙ্গে কথা বলে না। এ হলো মুসলমানদের পরিস্থিতি, এ হলো মুসলমানদের পরিচয়। শোনেন, পাড়া প্রতিবেশীর সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে বিনয় ও নম্রতার সহিত কথা বলতে হবে, ভদ্রভাবে চলাফেরা করতে হবে, সম্পর্ক সুন্দর রাখতে হবে। আপনি যদি পাড়া প্রতিবেশী, ভাই বোন, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক সুন্দর না রাখেন, রূঢ় ও কঠোরতা ব্যবহার করে যদি আপনি পৃথিবীর বুকে চলাফেরা করেন, বিশ্বাস করেন, আপনার এই নীতি, আপনার এই আদর্শ কখনোই মুসলিমের পরিচয় হতে পারে না। আপনার এই নীতি, আপনার এই আদর্শ একজন মুমিনের পরিচয় হতেই পারে না। কাজে বলতে চাইছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্পষ্ট বাণী দ্বারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্পষ্ট বাণী দ্বারা গোটা উম্মতকে জানিয়ে দিয়েছেন, তোমরা যারা মুসলিম, তোমরা যারা আল্লাহকে ভয় করো, তোমরা শোনো, মানিত্তাকা রাব্বাহু ওয়াসার রাহিমাহু। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের সঙ্গে বিনয় ও নম্রতার সঙ্গে কথা বলো, ভদ্রতার সঙ্গে কথা বলো। আজকে আমরা এরকমটি করছি না। আপনি পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনের সঙ্গে যদি বিনয় ও নম্রতার সঙ্গে কথা বলেন, বিশ্বাস করেন, আপনার এই কথা বলার বদৌলতে, আপনার সুন্দর অটুট রাখার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হায়াত বাড়িয়ে দিবে, আপনার হায়াত বাড়িয়ে দিবে, আপনার সম্মান বাড়িয়ে দিবে, আপনার রুচি বাড়িয়ে দিবে। চিন্তা করতে পেরেছেন? কাজে বলতে চাইছি, পাড়া প্রতিবেশীর সঙ্গে সুন্দর ব্যবহার করেন। আর পাড়া প্রতিবেশীর সঙ্গে যদি সুন্দর ব্যবহার না করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। আল্লাহর কসম আপনি মুমিন না, আল্লাহর কসম আপনি মুমিন না, আল্লাহর কসম আপনি মুমিন না, যদি আপনি পাড়া প্রতিবেশীর সঙ্গে সুন্দর ব্যবহার না করেন। পাড়া প্রতিবেশীর সঙ্গে সুন্দর ব্যবহার যদি আপনি না করেন, আপনি মুমিনই না। মুমিনের খাতা থেকে আপনার নাম কেটে গেছে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন। পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবেন, এটাই স্বাভাবিক। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমরা যখন কোনো জিনিস রান্না করবে, একটু বেশি করে রান্না করো, একটু বেশি করে পানি দাও, যাতে করে পাড়া প্রতিবেশীর বাড়িতে পৌঁছাতে পারো। এটা হলো রাসূলের আদর্শ। কোথায় রাসূলের আদর্শ, কোথায় আমাদের আদর্শ? আসমান জমিন পার্থক্য। আমার ভাই ভাইকে দেখে এইভাবে মুখ ঘুরাই, ভাই বোনকে দেখে এইভাবে মুখ ঘুরাই, বোন ভাইকে দেখে এইভাবে মুখ ঘুরিয়ে নেয়। এই হলো মুসলমানদের পরিস্থিতি। কাজে বলতে চাইছি, আদর্শবান হন, আদর্শবান হন। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনের সঙ্গে সুন্দর ব্যবহার করেন, এতে আপনার ইহলৌকিক এবং পরলৌকিক দুই জীবনেই কল্যাণ হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।